সর্বপ্রথম একটি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, বলুন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলের রিজিকের ফয়সালা করেন, ঠিক কিনা? কারণ এই গোটা বিশ্ব জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কোন প্রতিপালক নাই, এমন কোন রব নাই যিনি বান্দার চাওয়া পূর্ণ করতে পারে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাওয়াকে পূর্ণ করবে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। কিন্তু কেমন করে চাইতে হবে, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, সেই চাওয়ার সিস্টেম তাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, ইবাদত আমরা কখন করব? বৃদ্ধ বয়সে করব? বুড়ো বয়সে করব? যখন একজন শিশুর বয়স 10 বছর হয়ে যাবে, 10 বছর থেকে সেই শিশু ইবাদত বন্দেগী করা শুরু করবে, এবং এই ইবাদতের মুখ্যম সময় হলো যৌবনকাল, ঠিক কিনা? যুবক ভাইরা যারা আছেন, এই সময়টা হচ্ছে ইবাদতের বয়স। কারণ এই যৌবনকালের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দনীয় করেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তামাম বিশ্বের সমস্ত মানব জাতিকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে জানা দিচ্ছেন আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের সমগ্র মানব জাতির ডাক দেয়া জানা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তামাম বিশ্বের সমস্ত মানব জাতির ডাক দেয়া জানা দিচ্ছেন, ও পৃথিবীর মানব জাতি শোনো, তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করবে, ওই রবের ইবাদত করবে যেই প্রতিপালক, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যায়। এই গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সমগ্র বিস্তৃত সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আকাশ, এই যে জমিন, এই গোটা পৃথিবী কিভাবে সৃষ্টি হলো আপনারা জানেন? জানতে চান কিনা? পৃথিবী কিভাবে সৃষ্টি হলো? এই গোটা পৃথিবী এরকম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে সৃষ্টি করে দিলেন। সমগ্র বিশ্বের অবিশ্বাসী যারা বিশ্বাস করতে চায় না, যারা কাফের, তাদেরকে ডাক দিয়া জানা দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না? তারা কি ভেবে দেখে না যে গোটা পৃথিবী, গোটা বিশ্ব, গোটা মহাকাশ সবকিছু একত্রিত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকে আলাদা করে দিয়ে, ফাফাতাকনাহুমা, সবকিছুকে আলাদা করে দিয়ে, ডিভাইড করে দিয়ে সৃষ্টি করেছেন, বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই আয়াতে কারিমা নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে, কিন্তু 1927 সালে একজন বিজ্ঞানী, নাম হলো জর্জ ল্যামেটার, তিনি একটি তত্ত্ব আবিষ্কার করলেন, তিনি একটি থিওরি আবিষ্কার করলেন, নাম হলো বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরির মূল কথা হলো, গোটা পৃথিবী একটি মহাবিস্ফোরণের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। গোটা পৃথিবী মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গ্রহ নক্ষত্রগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছে। 1450 বছর পূর্বের কোরআনের কথা আজকের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে। তার মানে বিষয়টা দাঁড়ালো, কোরআন যা বলে তা সত্য, এবং কিয়ামত পর্যন্ত এই সত্য গ্রন্থ কোরআন যা বলবে তাই অব্যাহত থাকবে। পৃথিবীর কোন মানুষ এটাকে পরিবর্তন করে দিতে পারবে না। সুতরাং প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সবকিছুর একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাহু ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা।
তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব যিনি আকাশমণ্ডলী সৃষ্টি করলেন, গ্রহ নক্ষত্ররাজি সৃষ্টি করলেন, এবং এই সব কিছুর মধ্যে সূর্যকে তিনি করেছেন উজ্জ্বল নক্ষত্র এবং চাঁদকে করেছেন আলোকময় বস্তু। আপনারা কি বুঝতে পেরেছেন কি বললাম? এই যে আকাশের মধ্যে অসংখ্য গ্রহ রয়েছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, শনি, বৃহস্পতি, শুক্র, বুধ, অসংখ্য গ্রহগুলি রয়েছে, এগুলিকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু পরবর্তীতে 19 শতকে, মানে কি 19 শতাব্দী কিংবা 20 শতাব্দীতে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। তার মানে স্পষ্ট কথা হলো, কোরআন যা আবিষ্কার করেছে, যা বলেছে, সেগুলোই বিজ্ঞানীরা গবেষণা করে নতুন থিওরি দাঁড় করাচ্ছে। তার মানে কোরআনের উপরে কোনো গ্রন্থ নেই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো পবিত্র কোরআনুল কারীম, যা কিয়ামত পর্যন্ত এর একটি বাণী, এর একটি আয়াত পর্যন্ত কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুতরাং জীবনের যত মুশকিল আসুক না কেন, যত সমস্যায় আসুক না কেন, সকল সমস্যার সমাধান হচ্ছে পবিত্র কোরআনুল কারীম।